হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাই উইথ পূজা। চলে এসেছি আবার একটা মজা। পাঁচটা পাপড়ি হবে, সেজন্য পাঁচটা সমান ভাগে ভাগ করে নিলাম। এবারে প্রত্যেকটা ভাগকে আমরা এক এক
শেপ দেবে হাতের মধ্যে বসিয়ে। দেখো প্রত্যেকটা পাপড়ি খুব সুন্দর করে শেপ দেওয়া হচ্ছে। সঙ্গে কিন্তু পেনের সাপোর্টটাও থাকবে। এইভাবে হয়ে গেলে একটা কাপের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে ফুলটাকে রেখে দেবো। এবারে পাতাগুলো দেখো কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। একবেলা রেখে দিলেই পাতা ফুল সবই শুকিয়ে যাবে। এবারে আমরা জিনিসটাকে ফিনিশিং দেব। দেখো পাতাটা আমি ভালো করে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। কত সুন্দর ছাপটা পড়েছে, দেখো প্রত্যেকটা শিরার ছাপ পড়েছে। খুব ধীরে ধীরে পাতাটাকে তুলতে হবে, নালে মোটার কাছ থেকে ভেঙে যেতে পারে। এবার আমি ফুল আর পাতাগুলোকে কিভাবে সাজানো হবে সেটা একটু দেখে নিলাম। এবার হচ্ছে রং করার পালা। দেখো আমি ফেভিক্রিলের ফেব্রিক কালার নিয়েছি, গ্রিন কালার আর ইয়েলো কালার মিশিয়ে একটা হালকা সবুজ কালার তৈরি করছি এবং একটা পাতাতে আমি সেই সবুজ কালারটা লাগালাম। এখানে আমি রাউন্ড ব্রাশ ইউজ করছি, সম্ভবত এটা 4 নম্বর ব্রাশ। পাতার পিছন দিকেও কালার করবে। খুব ভালো করে স্মুথ ভাবে কালার করতে হবে। দেখো কত তাড়াতাড়ি একটা পাতা কালার হয়ে গেল। ধারগুলো যেগুলো সাদা অংশ ফাঁকা অংশ রয়েছে সেগুলোও কালার করবে। দ্বিতীয় পাতাটিকে আমি আর সবুজ কালার করব না, আমি গোল্ডেন কালার ইউজ করছি। এখানে আমি ক্যামেল ফেব্রিকার গোল্ডেন কালার নিয়ে নিয়েছি। সেই গোল্ডেন কালারটা ইউজ করব একটা অ্যান্টিক লুক আসার জন্য, এবং দূর থেকে দেখতে মনে হবে একটা কাঁচা আর একটা পাকা পাতা রয়েছে। দেখো দুটো পাতাই আমার কালার করা হয়ে গেছে। এবার আসছি ফুলের কালারে। ফুলের কালারের জন্য যথারীতি সাদা রং ইউজ করতে হবে। আমি এখানে ফেব্রিক কালারই ইউজ করছি, সাদা রং। ভালো করে ফুলের পাপড়িগুলোতে সুন্দর করে কালার করতে হবে। তোমরা চাইলে 2 কোট কালার করতে পারো, 3 কোট কালার করতে পারো, তবে খুব বেশি কোট দেবে না, তাহলে মোটা হয়ে যাবে জিনিসটা। 2 কোটটাই পারফেক্ট হবে আমার মনে হয়। ফুলের পিছন দিকটাও ভালো করে কালার করে নেবে। এইভাবে আমরা দুটো ফুলই সাদা রং করে দেবো। দেখো ফুলগুলো আমার রং করা হয়ে গেছে। এবার আমি একটা স্যাপ গ্রিন কালার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শ্যাওলা শ্যাওলা সবুজ কালার। এটা আমি সবুজ পাতাটার উপরে হালকা হাতে শেডিং দেব, যাতে শিরাগুলো হালকা সবুজ এবং শিরার বাইরের অংশটা ডিপ সবুজ দেখতে লাগে এবং পাতাটা আরও রিয়েলিস্টিক মনে হয়। দেখো শিরাগুলোতে রং পড়ছে না, আগের সবুজ কালারটাই রয়েছে এবং শিরার বাইরের অংশগুলো শুধু কালার হচ্ছে। এক্ষেত্রে ভীষণ হালকা হাতে রং করতে হবে, একদম ব্রাশে চাপ দিলে হবে না এবং ব্রাশে জল নিলেও হবে না। দেখো পাতাটা রিয়েলিস্টিক হয়ে গেল। এবার আমি ফুলটাতে শেডিং করব। ফুলের ভিতরের অংশে হলুদ রং দিয়ে দিচ্ছি। দুটো ফুলে একই রং হবে।
তোমরা চাইলে একটা ফুল গোলাপি কালারও করতে পারো, ভীষণ সুন্দর লাগবে তাতে। আমি দুটো ফুল একই রঙের রেখেছি। এবার হলুদের মাঝখানে আবার সামান্য একটু অংশে অরেঞ্জ কালার দিয়ে দেবো, এতে শেডিংটা আরো ভালো বোঝা যাবে। দেখো দুটো ফুলেই আমি একই রং দিলাম। এবারে ফুলগুলোকে আর পাতাগুলোকে একসাথে সাজানোর পালা। তার জন্য আমি আবার একটু মোল্ডেড ক্লে নিয়ে নিচ্ছি এবং যেখানে যেখানে পাতাটা এবং ফুলটা আটকাতে হবে সেখানে সেখানে আমি ওই ক্লেটার ব্যবহার করব। দেখো আমি ফুলগুলোকে কিভাবে বসাচ্ছি, এবং প্রত্যেকবার তোমরা যখন এই মোল্ডেড ক্লে ইউজ করবে কিছু জোড়ার জন্য, ততবারই একটু করে আঠা লাগিয়ে নেবে, তাহলে অনেক মজবুত হবে। দেখো আমি ফেভিকল আঠার সাহায্যে এবং মোল্ডেড ক্লের সাহায্যে জিনিসগুলোকে বসাচ্ছি। আমি আগেই সাজিয়ে দেখে নিয়েছিলাম যে কিভাবে প্রত্যেকটা ফুলের সাথে পাতার জয়েনিং হবে, এবং সেই অনুযায়ী আমি ফুল এবং পাতাগুলোকে জয়েন করে দিচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, তোমরা মোল্ডেড ক্লে কখনোই বেশি করে মেখে রাখবে না, তাতে শুকিয়ে যাওয়ার চান্স থাকে। যতটা প্রয়োজন ততটুকুনি মেখে মেখে কাজ করবে। তোমরা চাইলে শুধু ধূপদানি বা শুধু মোমদানি তৈরি করতে পারো, এক্ষেত্রে একটা পাতা ও একটা ফুল রাখলেই চলবে। আমার মোমদানি ধূপদানি প্রায় শেষের পথে, দেখতেই পাচ্ছ। এটাকে শুকানোর জন্য আরো কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার একটা ধূপ আর মোমবাতি লাগিয়ে আমি দেখে নেব প্রপার সেট হয়েছে কিনা। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর কত সহজেই একদিনের মধ্যেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। তোমরা চাইলে এরকম ধরনের জিনিস প্রিয়জনদের গিফটও করতে পারো, বা নিজের বাড়ি সাজানোর জন্যও রাখতে পারো, ঠাকুর ঘরে রাখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এরকম আরও ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আমি আসবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে ক্রিয়েটিভ।